দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24 এর অফিসিয়াল ফেসবুক লাইভে। আজ 26 তারিখ, অর্থাৎ তার একদিন পরেই 28 তারিখ কিন্তু যে পবিত্র ঈদুল আজহা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং শেষ মুহূর্তে আসলে গরুর বাজারের যে কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি এবং শেষ মুহূর্তে আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে হুমড়ি খেয়ে পড়ছেন এবং তারা তাদের পছন্দের কোরবানির যে পশুটি সেটি কেনার জন্য আসলে বাজারে ভিড় করছেন এবং সকাল থেকে আসলে বৃষ্টির কারণে কিছুটা বাধা পেতে হলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা থামার পর এবং বেলা গড়ানোর পরই কিন্তু আসলে যে বাজারে জমজমাট পরিস্থিতি সেটি আসলে জমে উঠতে শুরু করেছে এবং আমরা সাগরিকা গরু বাজারে যেমন পরিস্থিতিটা দেখছিলাম সেখানে কিন্তু আসলে ক্রেতাদের ভিড় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র ডক্টর সাদাত হোসেন তিনিও কিন্তু এসেছেন আসলে আজকে বন্ধে তার যে পছন্দের পশুটি সেটি কেনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি তিনটি গরু কিন্তু আসলে এখানে রাখা হয়েছে এবং এই তিনটি গরু কিন্তু আসলে তিনি পছন্দ করছেন বা কেনার জন্য মনস্থির করছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা আচ্ছা, ডক্টর সাদাত হোসেন যিনি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রামের নগরপিতা, তিনি কিন্তু আসলে সব সময় নগরে কাজে ব্যস্ত থাকেন, তবে আজকে তিনি গরু কিনতে এসেছেন। একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে গরু কিনতে এসেছেন, গরু কিনেছেন, কেমন লাগছে একটু বলবেন এবং দাম কেমন দেখছেন আসলে? না, পাহাড়তলি এই সাগরিকা বাজারটি হচ্ছে ঐতিহ্যবাহী বাজার। এটা চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ইজারা এটাতে হয়। প্রায় এই ট্যাক্স সহ 10 কোটি টাকা যেটা ধার্য হয়েছে এবং এখানের গরুগুলো সব বিভিন্ন জায়গা থেকে আসে। বিশেষ করে যে গরুগুলো দেখা যাচ্ছে বলদ গরু তিনটাই, তো বেশ সুন্দর গরু উঠেছে এখানে। আমি মনে করি যে আমাদের চট্টগ্রামের ম্যাক্সিমাম যারা কোরবানি দেয় তারা সবাই এখানে আসে এবং এখানে এসে তারা চয়েস করে। আমিও যথারীতি প্রতি বছর এখানে আসি। আসলে রেট এখনো আমি দরদাম করছি আর কি, দরদামের মধ্যে আছি, তো দেখি একটা প্রেজেন্টেবল রেট দেখে ইনশাআল্লাহ নিব। নগরপিতা হিসেবে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন কিনা বা কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা? আসলে কোনো ডিসকাউন্ট নাই এখানে। ডিসকাউন্ট আসলে যেটা আমি মনে করি নগরপিতা ডিসকাউন্ট নাই না এখানে, যেটা তাদের রেট, যেটা কারো হক আসলে নষ্ট করা উচিত না, যেটা রেট সেটাই আমরা আসলে দিব, কারণ তাদেরও এটা অনেক কষ্ট করে গরুগুলো এনেছে। তো যাই হোক, যেটা মানে হক যেটা আদায় করে ওটা আদায় করে আমাদেরকে। আর কোরবানি হচ্ছে মূলত হচ্ছে সৌন্দর্য। এখানে ধরেন গরুগুলো দেখতে ভালো লেগেছে, মহান রব্বুল আলামিনের জন্যই তো আমরা এটা উৎসর্গ করছি। আমাদের হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছিলেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে পরে দুম্বা কোরবানি দেওয়া হয়েছে। কাজে এটা মোটামুটি আমরা আমাদের যে মূল মর্মার্থ কোরবানির যে স্যাক্রিফাইস, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমাদের এই মহিমায় বাসর হয়ে আমরা আমাদের মনের যে পশুত্ব আছে সেটাকে কোরবানি দিয়ে আমরা আমাদের যে আত্মত্যাগের যে একটা নজির সেটা স্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা আজকে যেটা মনে করি, আমাদের সমাজে যে পৈশাচিকতা বৃদ্ধি পেয়েছে, আমাদের যে অমানবিকতা, আমাদের যে একটা এই যে মানুষের ছোট বাচ্চাদেরকেও আজকে এই যে পৈশাচিকরা তাদের যে নির্মমতা দেখাচ্ছে, তাদের যে বিভিন্নভাবে তাদের প্রতি যে নিষ্পেষণ, নির্যাতন এবং পশুত্ব, এই পশুত্ব সবার মন থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে একটা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দর্শক, আমরা আসলে যেমনটা শুনছিলাম, চট্টগ্রামের যিনি নগরপিতা ডক্টর সাদাত হোসেন তিনি কিন্তু আসলে বরাবরের মতো সবার মতোই গরু দেখতে এসেছেন বাজারে এবং তিনটি গরু কিন্তু আসলে তিনি দরদাম করছেন। যদি তার দরদামে মিলে যায় এবং তার পছন্দ হয় তাহলে তিনটি গরুই কিন্তু তিনি কিনতে যাচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু আসলে বাজারের ভেতরের পরিস্থিতি দেখাতে চাই এবং বাজারে ঢুকে দেখাতে চাই আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে আসলে শেষ মুহূর্তে, অর্থাৎ আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহা উপলক্ষে আসলে যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে পছন্দের পশুটি কোরবান করার জন্য তারা এখান থেকে
ছুটে যাচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে পশু কিনে নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আসলে বিক্রেতারা কিন্তু তাদের যে বিক্রির জন্য যে পশুগুলো এনেছেন সেগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ক্রেতারা দরদাম করছেন, অনেকে আসলে পরিবার নিয়েও এসেছেন আসলে এই যে কোরবানির পশুটি সেটি কেনার জন্য। এবং আমরা যেমনটা দেখছিলাম বিভিন্ন গরুগুলো বড় বিশেষ করে বড় গরু থেকে ছোট গরু এবং মাঝারি গরুর যে চাহিদা সেটি কিন্তু বরাবরের মতো এবারও বেশি। এবং আমরা গতকাল থেকে মূলত বাজার জমজমাট হতে শুরু করেছে। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি এবং ছোট গরুর দাম তুলনামূলক কম, তবে আসলে এবার বিদেশ থেকে অর্থাৎ ভারত থেকে গরু আমদানি কম হওয়ার কারণে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে বাজার পুরো জমজমাট হয়ে উঠেছে এবং বাজারে আসলে একটু উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। আমরা আসলে একটু যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে বাজারে যে সার্বিক পরিস্থিতি সেটি কেমন দেখছেন। এখানে আমরা সাগরিকা গরু বাজারে যেমনটা দেখছিলাম সারি সারি যে বড় গরুগুলো সেগুলো সাজানো হয়েছে, তবে বড় গরুর তুলনায় মাঝারি গরু এবং ছোট গরুর চাহিদা একটু বেশি এবং বড় গরুর দামও কিন্তু মোটামুটি যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রয়েছে তাদের নাগালের বাহিরে, যার ফলে এই গরুগুলো আসলে বেচা বিক্রি অনেকটাই কম। তবে মাঝারি গরু এবং ছোট গরুর বিক্রি বেশি বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন এবং তেমনটাই আসলে আমরা নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখার চেষ্টা করেছি আসলে। শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ক্রেতারা আসছেন, তাদের গরুগুলো দেখছেন এবং অর্থাৎ যেহেতু আগামীকালই সেদিন গরু কেনার, সুতরাং আজকে অনেকে আসলে ঝামেলা এড়াতে এবং আগামীকাল হয়তো প্রস্তুতি কিছু বিষয় রয়েছে সেগুলো মাথায় রেখে তারা কিন্তু আসলে তাদের যে কোরবানি পশুটি সেটি কেনার জন্য হাটে ছুটে আসছেন, এমন চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে। আসলে সকাল থেকে যে তীব্র বৃষ্টি ঝড়, সেই বৃষ্টির কারণে বাজারেও কিছুটা প্রভাব পড়েছে এবং মানুষকে আসলে তাদের যে পশুটি কিনতে এই বৃষ্টির কারণে বেশ বেগ পেতে হচ্ছে। তো এই চিত্রই আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চট্টগ্রাম নগরীর যে সাগরিকা গরু বাজার, সেখান থেকেই আমরা একটু আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যে ইন্ডিয়ান বলদ গরুগুলো রয়েছে সেগুলোকে ক্রেতাদেরকে দেখানো হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু আসলে সেটি দেখছেন, চেষ্টা করছেন কেনার জন্য। আমরা একটু যারা ক্রেতারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, কোথা থেকে এসেছেন একটু? আমরা যেমনটা দেখছিলাম যেগুলো মাঝারি গরু এবং বড়গুলো মাঝারি গরু সেগুলোর দিকে কিন্তু আসলে কাস্টমাররা বেশি ঝুঁকছেন এবং তারা কিনছেন এবং সেগুলো কিন্তু আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাধ্যের ভেতরে বলে আমাদেরকে জানিয়েছেন। কোথা থেকে এসেছেন এবং গরু কিনেছেন কিনা একটু বলবেন। গরু এখনো কিনিনি, আমরা আসছি চট্টগ্রাম থেকে, পাহাড়তলী থেকে। আচ্ছা, এবার দাম কেমন দেখছেন আসলে? দাম তো মোটামুটি গতবারের তুলনায় অনেক বেশি না, আপনার এখনো দাম হয় নাই আপনার, ওরা দাম দর যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা রয়েছে তাদের সাথে বাহিরে কিনা ওদের সাধ্যের বাইরে আছে। এই যে বৃষ্টি পড়েছে সকাল থেকে, এর কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা? অবশ্যই দুর্ভোগ তো সৃষ্টি হবে আপনার, যার কারণ বৃষ্টির কারণে তো সবাই আপনার ঘর থেকে বাইরে হতে পারতেছেন আপনার, বা যারা বাইরে হয়েছে তারা এখনো গরু নিতে পারতেছে না। গরু ব্যবসায়ী যারা ওরা দাম ধরে বসে আছে আপনার, বুঝতে পারছেন ভাইয়া? এখনো শেষ মতো তারা তো এখনো দাম ছাড়ছে না ওরা। দর্শক, আমরা আসলে ক্রেতাদের সাথে কথা বলে যেমনটা দেখছিলাম, ক্রেতারা অভিযোগ করছেন বিক্রেতারা এখনো দাম ছাড়ছেন না, দাম এখনো ধরে রেখেছেন, অর্থাৎ শেষ মুহূর্ত কিন্তু আসলে তারা গরুগুলো বিক্রির জন্য যে আসলে প্রত্যেক বছরই একদিন আগে বা দুদিন আগে দামগুলো ছেড়ে দেয় কিংবা তাদের যে অতিরিক্ত দাম সেটি ধরে রাখে না, তবে এবার কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে, ক্রেতারা তা বলছেন। আমরা একটু গরু বিক্রেতা যারা রয়েছে
একজন গরু বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এবার গরুর দাম কেমন হচ্ছে একটু একটু বলবেন। আসলে এবার আপনাদের গরুর দাম কেমন হচ্ছে বা কেমন রয়েছে বর্তমান বাজার দর? আল্লাহর রহমতে মোটামুটি আছে, কাস্টমারও আছে, গরুও আছে। আচ্ছা, অনেকে বলছেন আসলে গরুর কিছুটা সংকট, এই বিষয়টি কি আসলে সত্য কিনা? এখন তো এটা বলতে পারবো না। না, বাজারে গরু সংকট রয়েছে কিনা? বাজারে প্রচুর পরিমাণ গরু আছে, কাস্টমারও আছে প্রচুর পরিমাণ। আচ্ছা, দাম কেমন রাখছেন আপনারা? বা দাম মোটামুটি বাড়তি? না, মোটামুটি বাড়তি না, কিনার মতন আল্লাহর রহমতে সবাই। আচ্ছা, এবার আসলে কোন গরুগুলোর দাম তুলনামূলক কম, বড় গরু না মাঝারি গরুগুলো? একটু বড়গুলাই, বাইরের গরুগুলোর দাম কম, আমাদের দেশি গরুর দাম তো আল্লাহর রহমতে 12 মাসই এক সমান ভালো থাকে। আপনাদের এখন শেষ মুহূর্তে, যেহেতু আজকে আগামীকালকের পরেই পরশুদিন ঈদ, জি, তো শেষ মুহূর্তে আসলে বিক্রি কেমন হচ্ছে এবং দিন গড়ানোর সাথে সাথে বিক্রি বাড়বে বলে কি আশা করছেন? ইনশাল্লাহ আশা করতেছি আমাদের বিক্রি কত বাড়বে। আমরা সকাল থেকে অনেক বিক্রি করছি, কাস্টমারও আছে, আমরা অনেকগুলো গরু বিক্রি করতে পারছি আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। আমরা বোলা চরপেশনের থেকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যারা বিক্রেতারা, যারা চট্টগ্রামের বাহির থেকে গরু বিক্রির জন্য এসেছেন, তারা কিন্তু আসলে বলছিলেন তাদের গরু বিক্রির যে অবস্থা, এবং তারা কিন্তু বলছেন তারা দাম বাড়তি দিচ্ছেন না, তবে ক্রেতারা অভিযোগ করছেন তাদের সাধ্যের বাইরে দাম এবং বিক্রেতারা অতিরিক্ত দাম চাইছেন, এমনটা অভিযোগ করছেন ক্রেতারা। আমরা আরো কিছু ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু আসলে বাজারে কিছুটা প্রভাব পড়েছে, এবং আমরা আরো কিছু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এখন শেষ মুহূর্তে বিক্রি কেমন হচ্ছে আসলে? আঙ্কেল এখন কথা করার সময় নাই, গুম্মারা আঙ্কেল, গুম্মারা হ্যাঁ, কথা করার সময় নাই আঙ্কেল। আচ্ছা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিক্রি না থাকলেও বিক্রেতার কিন্তু আসলে কথা বলার সময় নেই, এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তবে আজ রাত এবং আগামীকাল দিন বাকি রয়েছে, এবং পরশুদিন যেহেতু কোরবান, সেহেতু আশা করা যাচ্ছে আজকে রাতে এবং আগামীকাল এই সময়ের ভেতরে কিন্তু আসলে বিক্রি আরো বাড়বে, এবং মূলত যে বৃষ্টির কারণে কিন্তু বাজারে কিছুটা প্রভাব পড়েছে, এবং সাধারণ মানুষ যারা, তারা আসলে বাজারে আসতে কিছুটা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। তো যার ফলে আসলে কিন্তু অনেকে এখনো বাজারে আসেননি। আমরা আপনাদেরকে যেমনটা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম চট্টগ্রাম নগরীর যে সাগরিকা গরু বাজার, সেই গরু বাজারের সার্বিক পরিস্থিতি এবং যে বিক্রি কার্যক্রম সেটি, এবং সর্বশেষ আসলে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র যে ডক্টর সাদাত হোসেন, তিনিও কিন্তু আসলে এখানে গরু দেখতে এসেছেন। তার যদি পছন্দ হয় তিনিও কিন্তু এখান থেকে কিনবেন, এবং তিনিই কিন্তু আমাদেরকে তেমনটা জানিয়েছেন। তবে ক্রেতারা অভিযোগ করছেন দাম এখনো বিক্রেতারা ছাড়ছেন না, তবে বিক্রেতারা বলছেন তারা দাম ছেড়ে মোটামুটি বিক্রি করে দেওয়ার চেষ্টায় রয়েছেন। তবে এই দোটানার মধ্যেই সবার ঈদ কাটবে ভালো মতো, এবং আজকে এবং আগামী দিন, এই দুদিনের ভেতরে আসলে বিক্রিটা বাড়বে এবং মানুষ সুন্দরভাবে তার কুরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবে, এমন প্রত্যাশা আসলে সকলে বসে রয়েছেন। ধন্যবাদ সকলকে।